হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকালবেলা আমি উঠে পড়েছি। তো উঠে পড়ে হচ্ছে গিয়ে আমার যে কাজকর্মগুলো ছিল সেগুলো আমি করে নিচ্ছি। আজকের ডেটটা হচ্ছে গিয়ে এপ্রিলের 5 তারিখ। তো আমি সমস্ত কাজকর্ম করে নেব সকালবেলায়। আর সকালবেলায় তাড়াতাড়ি আমি মনে করি সবাই এই কাজগুলো করে থাকে। তো আমি প্রথমে ঝাড়ুটা দিয়ে নিই। ঝাড়ুটা দেওয়ার পরে ছাদটাও রয়েছে আমার, ওটাকেও ঝাড়ু দিয়ে নেব। তো এই যে এই সকালের এই কাজগুলো করতে সময় না আমার খুব একটুখানি হেডেক হয়। আর হাজব্যান্ডও ঘুমিয়ে থাকে, ও এমনি সময় হেল্প করে যখন আমার একটু প্রবলেম হয়, কিন্তু সব সময় করতে পারে না। তা ও সকালে ঘুমাতেই আমি সমস্ত কাজগুলো করে নিই, কারণ সকালে উঠে আবার ব্রেকফাস্টও আমার বানানোর থাকে। আর এখন না এত হাওয়া দেয়, তো আমি সমস্ত ছাদের টব যেগুলো রয়েছে ওগুলো একটুখানি ওপরে তুলে দিয়ে, আর একটা থালাতে কুলও দেওয়া হয়েছিল, ওগুলোও তুলে দিয়ে আমি ভালো করে ছাদও ঝাড় দিয়ে পুরো ক্লিন করে নিই। তো দেন আমি ঘরটাও পুছে নেব, ঘর পুছে সমস্ত কাজগুলো করে নিই। তো চলো। তো সকালবেলায় আমি সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম, তোমরা দেখতে পেলে, ঘর পোছা সব কিছু। তো দেন আমি এখানে আটা মেখে নিয়েছিলাম, দেন তারপরে রুটিও করছি, কারণ ব্রেকফাস্টে আমরা বেশিরভাগ একটুখানি রুটি খেয়ে থাকি। এক এক সময় আমি যখন কাজ করি আমার কিছু কিছু কথা মনে হয়, যেগুলো আমি আস্তে আস্তে তোমাদের এক একটা ভিডিওতে শেয়ার করব, যে মানুষ সম্পর্কের প্রকৃতি, বা আমি জানি যে আমি কোথাও না কোথাও খারাপ থাকতে পারি, কিন্তু কিছু কিছু মানুষের প্রকৃতি আমি হয়তো সে তোমাদেরকে এখন আমি নতুন ভিডিও করছি বলে বলছি না, কিন্তু আস্তে আস্তে যখন তোমাদের সাথে আমি একটু কমফোর্টেবল হয়ে যাব, আমি সত্যি কথাই বলছি যে আমি একটু কমফোর্টেবল হয়ে যাব যখন, তখন তোমাদেরকে না আমি প্রত্যেক দিন একটা করে আমার লাইফের স্টোরি বলবো, কারণ প্রত্যেকের লাইফে স্টোরি আছে। কারো হয়তো আমার থেকে বেশি দুঃখ, আমার থেকে বেশি কষ্ট রয়েছে জীবনে, আমার থেকেও তারা খারাপ অবস্থাতে রয়েছে, কিন্তু সবাই সবার কথা বলতে পারে না। আজকে আমি যখন এই প্ল্যাটফর্মে আসি বা এসেছি বা ঠিক করছি যে না আস্তে আস্তে মেয়েটাকে গ্রো করব, তো তখন আমার সম্পর্কে তোমাদের তো জানতেই হবে। তো আমি মানুষের পরিস্থিতি নিয়ে আজকে কিছুটা বলে রাখি, যে আমার পরিস্থিতির কথা ফার্স্ট ভিডিওতেই বলছি। আমার পরিস্থিতি খারাপ তো ছিল, হয়তো আস্তে আস্তে রিকভার করছে, কারণ সবার পরিস্থিতি সারা জীবন সবসময় একরকম থাকে না। তো আমি আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করে দেবো। তো
তো এখানে দেখো আমি ব্রেকফাস্টটা বানানোর পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমার হাজব্যান্ডকে। তো খেতে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি এখানে শাকটাকে ভেজে নিচ্ছি। এরপরে আমি বাজারেও গেছিলাম। তো এই শাকটা আমার খেতে খুব ভাল লাগে। এটাকে সামথিং কি শাক বলে, এটা কলমি শাক বলে। তো চলো আগে তোমাদের সাথে এখন একটু কথা বলে নিই, দেন আমি বাজারে যাওয়াটা দেখাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই আমার না এখানে কিছু একটা লেগেছে, দেখে ইগনোর। তো এখন বেজে গেছে হচ্ছে বেলা প্রায় 12:30। আমি সকালে সমস্ত কাজ সেরে ব্রেকফাস্ট করে হাজব্যান্ডকেও খেতে দিয়েছি। দেন এখন আমি দুপুরে যে রান্নাটা ওটা করব। আজকে মেনুতে রয়েছে হচ্ছে গিয়ে কলমি শাক ভাজা আর ডিমের একটা ঝোল টাইপের আর ডাল। মানে ঝোল বলতে কি খুব ঝোল না, খুব গ্রেভি না, বাট আপনাদেরকে পেছনের ব্যাক ক্যামেরার অবস্থানটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পেছনে আমি মেস করে রাখা হয়েছে, কারণ আমি তো দোতলাতে থাকি, তো রান্না করতে আমার একটু অসুবিধা হয়, কারণ এখানে জলের কোনো সিস্টেম নেই, আমাকে বারবার নিচে গিয়ে জলটা আনতে হয়। তো হাজব্যান্ড গেছে জল আনতে, ওই জলের কাজটা বেশি করে, আমি খুব কম বলতে খুবই কম করি। তো এখানে আমার শাকটা ফ্রাই হয়ে গেছে, ফ্রাই হয়ে গিয়া হ্যাঁ ইয়ে শাক এটা ফ্রাই হয়ে গেছে। তো এবার আমি এটাকে নাবিয়ে নেব, নাবিয়ে নিয়ে দেন আমি ডালটা ফোড়ন দেবো। সো স্টে টিউন। তো এরপর আমি বাজারে চলে আসি, আর এখানে দেখো কিডনি বিক্রি করে আমাকে কুমড়ো ফুল নিতে হচ্ছিল। এই 4টে ফুলের দাম 20 টাকা ছিল। মানে আমার এত খারাপ লাগছিল যে এই গাছগুলো আমার বাড়িতে আগে ছিল, মার অসুস্থ হওয়ার পর এগুলো কেটে দেওয়া হয়। তারপরে আমি ফুল নেওয়ার পরে এসেছিলাম এখানে দেশি ডিম নিতে, কিন্তু দেশি ডিমেরও যা দাম শুনলাম আমি বললাম চলো ভাই সোজাসুজি হাঁটা দিয়ে এমনি মাছ নিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছিলাম আমি গলদা চিংড়ি, যেটা হচ্ছে মালাইকারি করছিলাম। আমি গলদা চিংড়ি মালাইকারি খেতে খুব ভালোবাসি। এখানে বেসিক্যালি যে মশলা পেঁয়াজ আদা রসুন দিয়ে সবসময় কষিয়ে ফসিয়ে নিয়ে আমি করেছিলাম। তো দুপুরের খাওয়া পরে আমার শেষ হয়ে যায়, তো খেয়ে দিয়ে আমি একটু রেস্ট করে গেছিলাম হচ্ছে গিয়ে আমি চায়ের হাটে, মানে #চা, এটা আমি সরি এটা প্রমোশন করছি না, এটা আমাদের ওখানকারই দোকান। তো এইভাবে একটা কোজি সন্ধে কেটেছিল। তারপর আমরা বেরিয়েছিলাম দুজনের সাথে, একটু সময় কাটিয়েছিলাম, তোমাদের আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখানোর পরে আছে যে আমরা, তো প্রথম ব্লগটা এরকমই গেল, তোমরা ক্ষমা ঘেন্না চোখে দেখে নিও। তো নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।